নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো চিড়ের পোলাও। তোমরা দেখো আমি কিভাবে চিড়ের পোলাও বানাই। তার জন্য প্রথমেই তোমাদের লাগবে কারি পাতা, তারপরে লাগবে পেঁয়াজ, টমেটো, বরবটি কুচি, তারপরে একটু আলু কুচি আর বাদাম ভাজা, আর লাগবে চিড়ে তো লাগবেই। তারপরে আমি প্রথমে কি করব, কুচনো আছে সেই পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। তারপরে আমি হালকা নাড়াচাড়া করতে করতে যখন পেঁয়াজে একটা কালার চলে আসবে, তারপরে আমি দিয়ে দেব কুচনো আলু দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নাড়বো। ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে এলে তারপরে দিয়ে দেবো আমি বরবটি কুচিগুলোও আমি ভালোভাবে নাড়াচাড়া করব। এই দেখো বরবটি কুচি দেওয়া হয়ে গেছে। ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে পরিমাণ মতন নুন দেব আর পরিমাণ মতন হলুদ দিয়ে দেব, মানে যতটা লাগবে। তারপরে আবার ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব টমেটো কুচি দিয়েও আবার নাড়াচাড়া করে বেশ ভালোভাবে দেখব আলুগুলো যখন সেদ্ধ হয়ে গেছে, দেখব ঠিক যদি সিদ্ধ হয়ে যায় তারপরে দিয়ে দেব চিড়েগুলো ভালোভাবে জল দিয়ে ধুয়ে রেখেছি। তারপরে ওই চিড়েগুলো দিয়ে দেব। চিড়েগুলো দেয়া হয়ে গেলে ভালোভাবে আবার নাড়তে থাকবো। এটা ভালোভাবে একটু নাড়তে হবে, তাহলেই দেখবে চিড়েগুলো একটুকুনো দলা পাকিয়ে থাকবে না, ঝুরঝুরে চিড়েগুলো হয়ে যাবে। তারপরে বাদাম, কাঁচা লঙ্কা কুচি আর কারি পাতা সব একসাথে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মন গেলে অল্প একটু চিনি দিতেও পারো, না দিতেও পারো। তাহলে তৈরি হয়ে যাবে চিড়ের পোলাও। খুব সুন্দর হয়েছিল খেতে, তোমরাও বাড়িতে ট্রাই করো।